মসজিদের ক্লাব বানাই দিছে, মসজিদের ক্লাব বানাই দিছে, ক্লাবের ঘর মিটিং করার ঘর, মিটিং করতেছে না। নামাজ কি আছে এখনো? নামাজ আছে নাকি? কিসের মিটিং হলো যে মসজিদে আজকে আমরা হুট করে জামাত ইসলামের লোকেরা একটা মিটিং করে আসছে, আমি এটা জানি না, আমাকে তারা কোনোদিন বলেও নাই, বলে আজকে আপনাদের মসজিদে মিটিং করব, আপনি যদি আমাকে অনুমতি দেন আমাদেরকে তাহলে করতে পারি, এইভাবে আমাকে একটা ইনফরমেশন দিবে, আমি বা ওকে দিব কি দিব না তখন আমি এটা বিবেচনা করতাম। মসজিদটা এটা সবার জন্য, এটা একক কারো না, সবাই দল বল নির্বিশেষে একটা মসজিদ। সমাজের লোক আমাকে যখন একটা চাপ সৃষ্টি করতেছে তখন আমি ঠিক আমি বলছি ঠিক তোমার শান্ত হও, আমি এই বিষয়টা দেখতেছি। যেহেতু আপনারা প্রথমেই ভুল করছেন, আমাকে না বলে মসজিদ কমিটিকে না জানিয়ে প্রথমে ভুল করছেন, অতএব এই জিনিসটা আপনারা আর মিটিং করতে পারবেন না, আপনারা চলে যান। আর পরবর্তী যদি করতে চান তারপর যোগাযোগ করবেন, তখন দেখা যাবে কী ওর কাছে অনুমতি নেওয়া দরকার ছিল, সভাপতি সেক্রেটারি আছে অনুমতি নেওয়া দরকার ছিল, আপনারা অনুমতি নেন না, ওরা ভুল স্বীকার করছে, না সভাপতির সাথে অনুমতি নেই এটা আমরা ভুল করছি। আমি আইসে এটুকু দেখলাম যে ওই মসজিদে সভাপতি ওই জামাতের লোক ওদের সাথে ওই কথা বলতেছে যে মসজিদের অনুমতি ছাড়া এইখানে মিটিং মিছিল করা যাবে না। তাতেই দেখলাম যে ওই যে ওরা উচ্ছেদিত হয়ে যাচ্ছে মসজিদের এই জামাতের লোক। তারপরে আস্তে আস্তে সবাই জড়ো হয়ে গেল, তখন ওরা আরও বেশি উত্তেজিত হয়ে গেল। তখন ওই যে জনগণ মনে করেন যে এলাকার লোক সবাই এখানে বাজারে আছে, বাজারের লোক সবাই ওইখানে যায় আগাইয়ে গেল। আমার নাম মোহাম্মদ গোলাপ আলী। হ্যাঁ, আমি ওইখানে ছিলাম, নামাজ পড়ে আমরা ওইখানে বসছি, কোরআন থেকে আলোচনা হইতেছে, আমরা শুনতেছি, মানে একজন করে মানে কোরআন থেকে তেলাওয়াত করতেছে, এমনকি বুঝাইতেছে। আমাদের আরেকজন উঠছে বক্তব্য দিচ্ছে, এমন টাইমে আমাদের জসি ভাই যায় বললো যে যেহেতু আমি এই মসজিদের সভাপতি, আমাদের আজকের এই মিটিং আলোচনাটা বন্ধ রাখলে হয় না। আমাদের আমির সাহেব এখন ওনার সাথে কি যে বললো, পরে উনি কিন্তু উত্তেজনক হয় নাই। আবার মুকুল আছে, মুকুল যায় বললো যে আপনারা এটা বন্ধ করেন, আমি ভাত খাইতে পড়ছি, আমাকে 4 বার ফোন দিছে। আমি তখন বললাম যে কে ফোন দিছে? তখন উনি বললো যে আপনাদের সমাজ থেকে ফোন দিছে। তা আমাদের সমাজ কিন্তু মধ্যপাড়া পূর্বপাড়া, আর এটা হলো ওনাদের সমাজ। পরে বললাম যে ঠিক আছে, তাহলে করার দরকার নাই। এর মধ্যেই মানে বাইরে থেকে মানে উত্তেজনক ভাবে কে জানি মানে বগি সাউন্ড দিল, হ্যাঁ, ওরা ওই স্লোগান দিচ্ছে আর কি। পরে আমরা বাইরে হইলাম, বাইরে হয়ে দেখতেছি যে মানে এরকম মানে উত্তেজনক সবাই কথা বলতেছে। আমি শেখ ফরিদ হাসান, বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ পৌর শাখার আমির। আমি আজকে দেবীগঞ্জে আমাদের পৌরসভাস্থ 9 নম্বর ওয়ার্ডে একটি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটার জন্য আমাদের দেবীগঞ্জবাসী এবং সর্বোপরি যারা অনলাইনে আছেন তারা সবাই উদ্বিগ্ন। এই জন্য এই বিষয়টিকে আমি সবার অবগতির জন্য আমি যথার্থ কিছু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিয়তই কিছু কার্যক্রম থাকে যেগুলো আত্মগঠন মান উন্নয়নের জন্য। তো আমরা আমাদের একটা নির্ধারিত মাসিক একটা মান উন্নয়নের জন্য যেটা প্রোগ্রাম, যেটা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিনিয়তই করে থাকে, সেটা হলো কোরআন তালিম প্রোগ্রাম। নামাজ শেষে আমরা তালিমের বিষয়ে একটু সহিহ তেলাওয়াত বা এইসব বিষয়ে আলোচনা শুরু করেছি। তাৎক্ষণিকভাবে একটু পরেই আমাদের সেই মসজিদের সম্মানিত সভাপতি, সম্ভবত নাম জসিমউদ্দিন বা জসি নামে যাকে ডাকে, উনি এসে আমাকে বলছেন যে এটা এখানে রাজনৈতিক প্রোগ্রাম করা যাবে না। আমি তখন তাকে বললাম যে এখানে যারা উপস্থিত আছেন এখানে আপনি লক্ষ্য করেন যে এখানে শুধু আমাদের এটা ছোট্ট একটা প্রোগ্রাম, সকল লোকজন এখানে আছে, শুধু আমাদের দলীয় অন্য লোকজন এখানে আছে। তখন সে বলল যে আমাকে বাইরে থেকে প্রচুর প্রেশার দিচ্ছে, অনেক ফোন দিচ্ছে। সে একটা ইঙ্গিত করে কোনো একটা নির্দিষ্ট দলকেও বুঝিয়েছে যে বারবার ফোন দিচ্ছে, তা আপনি এটা বন্ধ করেন। আমি তখন তাকে তার কাছ থেকে কিছু সময় নিলাম যে আপনি যেহেতু বললেন তা
আপনি আমাকে 10 মিনিট সময় দেন, আমি কথা শেষ করি, আমি দ্রুত প্রোগ্রাম শেষে চলে যাব, যেহেতু আপনি আসার সাথে সাথে আমি প্রোগ্রামটা বন্ধ করতে পারছি না, বা এটা দেখতে একটু দৃষ্টিকটু মনে হবে। তো উনি আমার কথাটা শুনলো এবং বুঝলো যে হ্যাঁ ঠিক আছে, আমাকেও সম্মান করলো। তারপরে আমি আমার জনশক্তিকে সেভাবে বলছি, কিন্তু তাৎক্ষণিকভাবে মসজিদের আশেপাশে, মসজিদের জানলা দিয়ে সেখানে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোকজন তারা বলতেছে মসজিদে এটা রাজনীতি করার জায়গা না, মানে একটা পরিকল্পিতভাবে তারা বিভিন্ন কথা, উচ্ছৃঙ্খল কথাবার্তা বলছে। এক পর্যায়ে আমাকেও যখন আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইলাম, তো তারা যখন উত্তেজিত হচ্ছিল, আমাদের জনশক্তিও তার কথাটাকে প্রোটেকশন করতে উদ্যত হলে এক পর্যায়ে একটু বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। তাৎক্ষণিকভাবে আমি যখন দেখলাম যে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন আমার ঊর্ধ্বতন দায়িত্বশীল জনাব আবুল বাশার বসিনা, তাকে আমি কল করলাম, এবং কি ওইখানকে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে অন্য দলের, তাদের সাথে আমি সুন্দরভাবে কথা বলে মানে সৌহার্দ্যপূর্ণ আচরণে তাদের সাথে বিষয়টাকে মিউচুয়াল করার চেষ্টা করেছি। তারাও আশ্বস্ত হয়েছে। পরবর্তী বাসার হয়ে এসে সকলের সাথে পরামর্শক্রমে তাৎক্ষণিকভাবে, যেহেতু এটা ছোট্ট প্রোগ্রাম ছিল, যে সভাপতির এটা অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, যেভাবেই আমরা জানি যে তাবলিগ জামাত যেভাবে বলে আমরাও শিখ সেভাবেই বলেছি। এই জন্য ছোট্ট প্রোগ্রাম হওয়ার পর তারপরেও বাসায় বলছে যে ঠিক আছে, যেহেতু সভাপতি এটা বিষয়ে আপত্তি করেছে, আমরা এই বিষয়ে আর কোনো বার্গেনিং বা কোনো ধরনের কর্মসূচিতে যাব না, আমরা আজকে প্রোগ্রাম এখানে স্থগিত করে যার যার অবস্থানে যার যার বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।